দেখেন আল্লাহ নিজের হাতে বানাইছে যেন দুইটা ফুরি, আসমান থেকে দুইটা ফুরি শুয়ে আছে একসাথে। পৃথিবীতে আসছে একসাথে, কবরে চলে গেছে। প্রথমে এটার কবর, ছোটটার কবর, এরপরে দুই ভাই দুই কবর। দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছিও বলতেছি, ভালো নাইও এমনই। আমাদের বাড়িতে শোক, মৃত্যুর শোক। আমাদের দুইটা ছেলে মারা গেছে। একটা ছেলে যদি থাকতো ফারদিনের ভিতরে, তাও মনকে বোঝানো যেত। দুইটা ছেলে হয়েছে, দুইটা ছেলে আল্লাহর রাস্তায় চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিছে। একটা ছেলে যদি থাকতো, তাও তো মায় এটাকে নিয়ে বুকে জড়িয়ে থাকতে পারতো। আমরা বলতেছি আর কি, আল্লাহ ভালো জানে আমরা কি করব। আল্লাহ তো সব কিছু মালিক, সব কিছু করে, সব কিছু ভালো জানে আমাদের থেকে। আমরা হয়তো বা দুঃখে আক্ষেপে বলতেছি, আল্লাহ বানাইছে, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, কি করব আমরা। ঈদের ভিতরে, বাড়ির ভিতরে শোক। আমরা কত খুশি হয়েছি, আমাদের বাড়িতে দুইটা ছেলে হয়েছে, টুইন বেবি। ঈদের ভিতরে আবার আল্লাহ দুইটা ছেলেকে নিয়ে চলে গেছে। কি আজব এক দুনিয়া। পৃথিবীতে আসতে হবে, আবার চলিয়ে যাইতে হবে। ওর বাবা অনেক কান্না করতেছে, বিদেশের মাটিতে আসি প্রবাসে, ছেলেদেরকে একটু শুয়ে দেখতে পারি না, একটু কুলে নিতে পারি না, এগুলো বলে বলে কান্না করতেছে। আসলে প্রবাসীদের অনেক কষ্ট। তারা ছেলে সন্তান হইলেও কুলে নিতে পারে না, কিচ্ছু করতে পারে না, মারা গেলে মাটি দিতে পারে না। কি করার, পেটের আধারের জন্য তো সবকিছু, ছেলে সন্তান, মা বাবা সবাইকে ছেড়ে চলে যেতে হয়। আরিয়ানার জন্য একটা গেঞ্জি নিয়ে আসছি, ওর দাদু সহকারে মার্কেটিং করতে গেছিলাম ওর জন্য। চারটে ফ্যান নিছি, 5টা ফ্যান নিছি, 2টা গেঞ্জি নিছি। দুইটা ছেলে থেকে যদি একটা ছেলেও থাকতো, তাও তো মনকে বোঝানো যেত। আজকে 2 দিন হয়ে গেছে মারা গেছে দোনোটা ভাই। কেউ মরছে রাত কয়টা বাজে, রাতের দিকে, আর কেউ মরছে সকালে 10টার দিকে। ওর আম্মু আজকে অন্যান্য বাড়ি চলে গেছে, এখানে থাকলে তো মারা যাবে, কি করবে। শোকে শোকে টেনশনে তাই আজকে চলে গেছে। আজকে যেত গাড়ি ভর্তি জিনিসপত্র নিয়ে, মিষ্টি নিয়ে গেছে, আজকে খালি গাড়িত করি। সামনে দিয়ে পাশ দিয়ে আমাদের কবরস্থান, ইন্ডিয়ার বর্ডার সাইডে, ওইখান দিয়ে দেখি অন্যান্য অনেক কান্না করতেছে। এই দুইটা ছেলেদেরকে নিয়ে কত খুশি সবাই আমাদের বাড়িতে। শোকের খুশির ভিতরে শোক চলে আসছে। ঈদের ভিতরে দুইটা ছেলের জন্য অনেক মায়া হইতেছে। ফারদিন ফারাজ দুইটাকে কাউকে কেউ যেন ঠেলতে পারবে না। এক একটাকে আল্লাহ যেন নিজের হাতে আসমান থেকে পরী নামাই দিয়েছে, পরী, অনেক সুন্দর। রে আল্লাহ, ওদের নানুরও ছেলে নেই, 2টা মেয়ে। ওরা হয়েছে দেখি সবাই অনেক খুশি হয়েছে। ওর নানুরও নিজের ঘরে ছেলে নেই, মেয়ের ঘরে ছেলে হয়েছে, অনেক খুশি হয়েছে। নানু আজকে অনেক কান্না করতেছে, কালকে অনেক কান্না করতেছিল।
আজকে কদিন ধরে কান্না করতে করতে আমার মাথা প্রচুর ব্যথা করতেছে। এর আগে ওদের জন্য সুস্থ হওয়ার জন্য আল্লাহর কাছে কত কান্না করছি যে আল্লাহ সুন্দর, কি করবো, আমাদের হাতে কিছু করার নেই। আরিয়ানার জন্য ফ্যান এগুলা গেঞ্জি এগুলা নিয়ে আসছি। কেমন হয়েছে ফ্যান এগুলা জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। মাথা মাথা একদিন হলো 7 দিন যায় মাথা মাথা কত বছর রান্না দিয়ে বা ইয়ে রাখা বা ইয়ে খাই আমি বেড়াম আমার নাই তারপরে বেশি শীত বেশি ঠান্ডা লাগলে আবার উঠে যায় বইতে গেল কানা বেশি খামোশি আবার সে কানা খেতে যায় কি যে করব, কি যে বলবো, কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। বৃষ্টিও আসতেছে, আমাদের ফারহাজকে নিয়ে আসতেছে মাটি দেওয়ার জন্য। অনেক বৃষ্টি আসতেছে। দুইটা ছেলে থেকে যদি একটা ছেলেকে আল্লাহ ঢুকে যেত, তাও মনের বোঝানো যেত। আমি ওর যেটি হই, আমার এত কষ্ট হইতেছে, আর ওর মার কি অবস্থা হইতেছে। পরশুদিন ও রাতের 1টা বাজে ঘুম আসতেছে না। শুই আল্লাহকে বলতেছি আর কান্না করতেছি, আল্লাহ তুমি জান ভিক্ষা দিয়ে যাও। একটা ছেলেকে যদি আল্লাহ জান ভিক্ষা দিত। 2টা ছেলে দিছে গত সোমবারে, এখনো হয়নি। আর আজকে সোমবারে 2টা ছেলে কবরে চলে যাইতেছে। একটা প্রবাসী বাবা যখন বিদেশ থাকে, যখন সন্তানদের কোনো অসুখ বিসুখ হয়, তখন ওই বাবাটার কি অবস্থা হয়। ওর বাবা যদি একটা সন্তান, যদি একটা ছেলে যদি বাঁচে দেখতো, তাও মনকে সান্ত্বনা দিতে পারতো। 2টা ছেলের ভিতরে একটা ছেলেও নেই। কিভাবে আমরা আখিকে সান্ত্বনা দিব? আমি নিজে তো নিজেকে সান্ত্বনা দিতে পারতেছি না। ও 10 মাস ধরে কষ্ট করি, 9 মাস ধরে কষ্ট করি ছেলেদেরকে পৃথিবীতে নিয়ে আসি, পৃথিবীতে রাখতে পারেন। যা আল্লাহ যা করে ভালোর জন্য করে, ও রাখে রাতের জন্য এই 2টা ছেলে থাকবে। কালকে যখন 11টা বাজে, ও বলতেছে কাকা, আমার শ্বশুর আব্বুকে বলতেছে, কাকা দোয়া করিয়েন, আমার ছেলে একটা লাইফ সাপোর্টে আছে, আরেকটা এখন একটু ভালো আছে মনে হয় না। না, ও বলছে যে একটা মনে হয় NICU-তে আছে, একটা লাইফ সাপোর্টে আছে। লাইফ সাপোর্টেরটা মনে হয় না যে রাত তলক বাঁচবে। ওর কথা যেন মুখ থেকে পড়তে দেরি হয়েছে, লাগতে দেরি হয় না। 12টার দিকে মনে হয় মারা গেছে। আমার জেঠি শাশুড়িয়ে ফজরের আজানের পর নিয়ে আসছে ওকে। আরেকটাকে নিয়ে এখন আগে আসতেছে চিটাগাং থেকে, এখনো ও আসেনি।
ও নিজে তো সিজার করছে, ওর অনেক ব্যথা, শরীরে জ্বর। ওই দিন আমি গা মুছে দিয়ে আসছি, দেন অনেক জ্বর, বসতে পারতেছে না। আমি দেখি অনেক খুশি হয়ে গেছিলাম। আমি বলতেছি আখি, একটা হচ্ছে যে আখি, আর একটা হচ্ছে যে পারভেজ। ও আসতেছে। ছোট ছেলেটা যখন ছিল তখন আমি ডপের ভিতরে দুধ নিয়ে 2 ডব দুধ খাওয়াইছি। বড়টাকে একটু খাওয়াইতে পারিনি, ও খাচ্ছিল না। প্রথম এ তো ছোটটা ভালো ছিল, বড়টা তখন থেকে খাবার বন্ধ হয়ে গেছে। ও বলে না মৃত্যুর আগে খাবার বন্ধ করে দে, আল্লাহ রিজিক বন্ধ করে দে। ঠিক হাতে নাতে প্রমাণ পেয়েছি আমরা। বড় ছেলেটার একদম খাবার বন্ধ হয়ে গেছিল। হসপিটালে যখন ছিল তখন খাবার খাইছে, হসপিটাল থেকে বাড়িতে আনার পর একটু খাবার খায় না। আমি তাও বলতেছি আখি, ও যদি খাবার না খায় ও কি বাঁচবে, তুই এদিকে দে, আমি একটু খাওয়াই দেখি। অনেক কষ্টে হালকা একটু খাওয়াইছিলাম। যদি আল্লাহ যদি সুস্থভাবে যদি একটা সন্তান দিত তাও হইতো। 2 সন্তান দিয়ে কি লাভ হইলো, 2টা ছেলে দিয়ে। মনকে কিভাবে সান্ত্বনা দিব কিছু বুঝতেছি না। একটা কলিজাকে যদি রাখি যেত আল্লাহ। আমি শুধু একদিন দেখছি, একদিন দেখাতে আমার অনেক কষ্ট হইতেছে। আরো নিজে ফেড়ে ধরছে, জন্ম দিয়েছে, ওর কাছে ছিল, ও তো একদম পাগলের মতো হয়ে গেছে। অনেক বৃষ্টি আসছে, দেখতে পারতেছেন আপনারা, অনেক বৃষ্টি আসছে। ছেলে ছোট ছেলেটাকে সকালে মাঠে দিয়ে আসছে, এখনো বড়টাকে নিয়ে আসেনি। ও এখান থেকে কলে ধরে রাখছে, মোবাইল ধরে রাখছে, ছোট ছেলেকে দেখতেছে। বাড়িতে যখন নিয়ে আসছে, মারা নিয়ে আসছে যেটি আম্মু। ডাক্তার বলছিল সকাল 10টার টাইম দিছে, সকাল 10টার ভিতরে যদি বাঁচবে, না হলে মারা যাবে। তো সকাল 10টার ভিতরে আল্লাহর কাছে ও সারা দিয়ে চলে গেছে। আল্লাহ তুমি আমার মেয়েটাকে অনেক আয়া দান করো। আমার এটা অনেক কষ্টর মেয়ে। 5টা বছর পর আমি আমার মেয়েকে পাইছি, 6 বছর মাথায়। আসলে এখন মানুষের নিঃশ্বাসের একটু বিশ্বাস নাই। ওই দিন আমাদের এখানে একটা 4 বছরের মেয়ে পানিতে পড়ে মারা গেছে। ওর বাবা বিদেশ থেকে চলে আসছে। মানুষের এখন নিঃশ্বাসের বিশ্বাস চলে গেছে। অনেক বৃষ্টি আসছে, অনেক কিভাবে মাটি দিবে জানি না, এখনো আনেনি। ভালো লাগতেছে না কিছু। পরশুদিন এদিকে আমাদের অঞ্চলে আমরা জমকুলি বলি আর কি, আর কাক। জমকুলি রাত্রে ডাকতেছে, অনেক ডাকতেছে, আমার কলিজার ভিতর সুরমার করে ফেলতেছে চিপতে চিপতে। আমি আব্বুকে বলতেছি আব্বু জমকুলিটা ডাকতেছে আমাদের আম গাছের উপরে। আব্বু বলে তোমরা এগুলা বলিও না, ওদের কথা ওরা বলতেছে, তোমরা কথা বলো না। তাও আমার মন সাড়া দিচ্ছিল না। অনেক আব্বুকে বলতেছি যে আব্বু এখন তো আর বুড়ো কেউ নাই, কাকে নিয়ে যাবো, আপনিও তেমন বুড়ো ন, জুজেঠো সে জুজেঠো। আল্লাহ বলে রাখ, 2টা ছেলে আছে তোর, 2টা ছেলে নিয়ে যাবো। আমি আব্বুকে বলতেছি আব্বু এখন যদি কাউকে যদি নিয়ে যায় আল্লাহ, সবার কলিজাতে ধরবে। এখন কিন্তু তেমন বুড়ো কেউ নাই। আব্বু বলতেছে আমি এখন মারা গেলে কি তোমরা কি আমার ধরে রেখে ফেলবে?
সবাই তো আল্লাহর ডাকে সাড়া দিতে হইব। আবার কালকে দুপুর বেলায় কাকে অনেক ডাক দিচ্ছিল। আমরা জানার আগে পশু পাখি কিন্তু জেনে যায় কার কখন কি হবে। এই বেচারি সিজারও করছে, ফ্যাটও কাটছে, ছেলেদেরকেও হারাইছে। আহারে কষ্ট। আল্লাহ তুমি এই কষ্টের বিনিময়ে ওকে আরো সন্তান দান করিও, ওকে সুখ দান করিও। ও আল্লাহ, আমি আমার জেঠি শাশুড়িদের ঘরের যতগুলো সন্তান আছে, আমি আসার পর থেকে হয়েছে তারা আমাকে আম্মু ডাকতো, ফারহান ফামি দিয়ে আম্মু ডাকতো। আমি তাদেরকে অনেক আদর করতাম। এরপর আখের মেয়ে ফাতিয়া আমার ডাকতো আম্মি। ওরে আমি খাওয়াইতাম, কখনো কখনো ঘুম পাড়াইতাম, আমার কাছে রাখতাম। অনেক আদর করি, অনেক। এই দুইটা ছেলে যদি থাকতো আমি অনেক আদর করতাম। যখন আমার আর ইয়ানা হয়েছে, ফ্যাডে হয়েছে, ফাতিয়েকে বলতেছে তোকে তো আর আদর করবে না, ওদের বাবু হইব। আমি তখন আখিকে আর আমার জেঠি শাশুড়িকে বলছি যার আদর তার কাছে থাকবো। ফাতিয়ের আদর ফাতিয়েছে যে আমার বড় মেয়ে, ফাতিয়ের আদর ফাতিয়ের কাছে, আরিয়ানার আদর আরিয়ানার কাছে থাকবে। আরিয়ানা যখন হয়েছে সবাই বলছে যে তোকে আর ওরা আদর করবে না, ওদের ঘরে বেবি হবে, বেবি আছে, তোকে আর আদর করবে না। ফাতিয়ে দুষ্টামি করে, ফাতিয়ে তো বুঝে না, বলতেছে ওকে দেখে বলতেছে দুয়া দুয়া, মানে আমাদের ঘর থেকে তাড়াই দিতে বলতেছে। ভালো লাগতেছে না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। কিছু ভালো লাগতেছে না আজকে। দেখতেছেন অনেক ঝড় তুফান আসছে, অনেক। আহারে বেচারা বাচ্চাগুলো মারা গেছে, বৃষ্টিও শুরু হয়েছে। আহা, রহমতের বৃষ্টি পড়তেছে। আল্লাহ তুমি এরকম রহমতের বৃষ্টি দিয়ে যদি সন্তানগুলোকে বাঁচায় রাখতে, তাহলে তো মনকে বুঝাইতে পারতাম আমরা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভালো লাগতেছে না আমার, এমনিও শরীর ভালো নাই, পুরো শরীর ব্যথা করতেছে। আল্লাহ হাফেজ।